সালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক লাইট বাংলা চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা ডুব দিতে চলেছি ইতিহাসের এক অতল রহস্যে। উন্মোচন করতে চলেছি এমন এক শাসকের পরিণতির কথা, যার নাম শুনলে আজও অনেকের মনে ভয় এবং বিস্ময়ের জন্ম হয়। আমরা কথা বলছি ফেরাউনকে নিয়ে। কিভাবে হয়েছিল তার মৃত্যু, সমুদ্রের অতল গভীরে ডুবে যাওয়ার পরেও কিভাবে তার মরদেহ আজকের দিন পর্যন্ত অক্ষত রইল। চলুন এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজি বিজ্ঞান, ইতিহাস এবং ধর্মগ্রন্থের আলোকে। ফেরাউন যে নিজেকে ঈশ্বর বলে দাবি করত এবং বনি ইসরায়েল সম্প্রদায়ের উপর চালাত অবর্ণনীয় অত্যাচার, তার অহংকার এবং ক্ষমতার দম্ভ এতটাই ছিল যে তিনি নবী হযরত মুসা আলাইহিসসালামের মাধ্যমে পাঠানো আল্লাহর সতর্ক বার্তাকেও উপহাস করেন। কিন্তু ইতিহাস সাক্ষী প্রতিটি স্বৈরাচারী শাসকেরই এক করুণ পরিণতি অপেক্ষা করে। পবিত্র কুরআন এবং বাইবেলে ফেরাউনের অন্তিম পরিণতির বিশদ বর্ণনা পাওয়া যায়। যখন হযরত মুসা আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে লোহিত সাগর পাড়ি দিচ্ছিলেন, তখন আল্লাহর হুকুমে সমুদ্র বিভক্ত হয়ে যায় এবং তাদের জন্য একটি শুকনো পথ তৈরি হয়। এই অলৌকিক দৃশ্য দেখেও ফেরাউন এবং তার বিশাল সেনাবাহিনী সেই পথ দিয়ে তাদের পশ্চাৎধাবন করে, কিন্তু মাঝপথে আল্লাহর আদেশে সমুদ্রের পানি পুনরায় একত্রিত হয়ে যায় এবং ফেরাউন ও তার সৈন্যদল সলিল সমাধি লাভ করে। এখন প্রশ্ন হল, ফেরাউনের মৃতদেহের কি হল? পবিত্র কুরআনের সূরা ইউনুসের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অতএব আজকের দিনে আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। এই আয়াতটি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে বিস্মিত করেছে। ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকদের মতে এই ফেরাউন সম্ভবত ছিলেন দ্বিতীয় রামসেস। 1881 সালে দ্বিতীয় রামসেসের মমি আবিষ্কৃত হয়, যা বর্তমানে কায়রোর মিশরীয় জাদুঘরে সংরক্ষিত আছে। আশ্চর্যজনকভাবে হাজার হাজার বছর পরেও তার চুলদাঁত এবং শরীরের অন্যান্য অংশ প্রায় অক্ষত অবস্থায় রয়েছে। ফরাসি সার্জন ডক্টর মরিস বুকাইলি এই মমি নিয়ে গবেষণা করে প্রমাণ করেন যে ফেরাউনের শরীরে লবণের কণার উপস্থিতি রয়েছে, যা তার সমুদ্রে ডুবে মৃত্যুর দিকেই ইঙ্গিত করে। ডক্টর বুকাইলির গবেষণা কুরআন এবং বিজ্ঞানের মধ্যে এক অবিশ্বাস্য সেতুবন্ধন তৈরি করে। তিনি প্রমাণ করেন যে কুরআনের এই ঐশী বাণী 1400 বছর আগেই ফেরাউনের দেহ সংরক্ষণের কথা বলেছিল, যা আধুনিক বিজ্ঞান অনেক পরে আবিষ্কার করেছে। ফেরাউনের এই কাহিনী শুধু একটি ঐতিহাসিক ঘটনাই নয়, এটি আমাদের জন্য এক বিরাট শিক্ষাও বটে। এটি প্রমাণ করে যে ক্ষমতা এবং অহংকারের পতন অনিবার্য। তার সংরক্ষিত মরদেহ আজও এক জীবন্ত নিদর্শন হয়ে পৃথিবীতে রয়ে গেছে, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষকে আল্লাহর ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেয়। আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো পর্বে ইতিহাসের নতুন কোনো রহস্য উন্মোচনের সাথে। আল্লাহ হাফেজ।